আমার পেজটা ডিলিট হয়ে যাবে, বাকি আছে মাত্র 10 ঘন্টা। এই যে এখানে দেখেন নোটিফিকেশন, 10 hours left, হি উইল বি ডিলেটেড পারমানেন্টলি, টেক অ্যাকশন ইমিডিয়েটলি। আমাকে দ্রুত সময়ের মধ্যেই অ্যাকশন নিতে হবে, নয়তো আমার এই পেজটি পার্মানেন্ট ডিলিট হয়ে যাবে। আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হন, আপনার পেজের মধ্যে 1 মিলিয়ন ফলোয়ার থাকে বা 2 মিলিয়ন ফলোয়ার থাকে, আপনার অবস্থাটা কেমন হবে? আমার পেজে এই মুহূর্তে 1.5 মিলিয়ন ফলোয়ার। তো অবশ্যই আঁতকে ওঠার মতো ঘটনা। তবে এই সব ক্ষেত্রে সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে মাথাটাকে ঠান্ডা রাখা। চলেন তো মাথাটা ঠান্ডা রেখে দেখি এখানে আসলে কি ঘটতে যাচ্ছে, কেন এই রকমের অ্যাকশন নিচ্ছে ফেসবুক আমার বিরুদ্ধে। দিস পেজ ইজন্ট অ্যাভেইলেবল। তো আপনার তো ভয় পাওয়ার কথা যে আমার পেজটাই কি চলে গেল কিনা। মূল ঘটনা আসলে এইটা না। এর মানে হচ্ছে আমি যেই লিঙ্কটা ধরে এখানে আসছি ওই লিঙ্কটা অথবা ওই পেজটা রিমুভ হয়ে গেছে। এখন চলেন মূল ঘটনাটা বলি। এটা একটা হ্যাকিং লিঙ্ক। আমরা প্রযুক্তির ভাষায় একে ফিশিং লিঙ্ক বলি। ফিশিং হচ্ছে ওই যে মাছ ধরে না, মাছ ধরলে যেমন মাছ ধরার জন্য টোপ পাততে হয়, তারপর মাছ খাইতে আসে, খাইতে আসলে তাকে ধরে। আমাকে এই যে এই লিঙ্কটা দেওয়া হয়েছে বা আমাকে এই যে একটা নোটিফিকেশন, এখানে দেখেন কিছুই হয় নাই। সে কী করছে, আমাকে রিকমেন্ডস করছে, আমার এই পেজটাকে রিকমেন্ডস করছে, আর কিন্তু কিছু করে নাই। 10 hours left, ইউ উইল বি ডিলেটেড পারমানেন্টলি, টেক অ্যাকশন ইমিডিয়েটলি। এটা হচ্ছে তার পেজের নাম, ভয় পাওয়ার কিছু নাই। এই যে ছবিটা দেখতেছেন এটা হচ্ছে তার পেজের কভার ফটো। মানে এই যে এই জায়গা থেকে এইটুকু পর্যন্ত হচ্ছে তার পেজের নাম। এই পেজ থেকে আমাকে রিকমেন্ড করা হয়েছে, যেটা সাধারণ ইউজাররা দেখে হয়তো মনে করবে যে আমার পেজটা এখন রিমুভ হয়ে যাবে। আমাকে কি করতে হবে, এখানে আপনি যখন ক্লিক করবেন তখন এখানে আপনাকে একটা লিঙ্কের মধ্যে তারা নিয়ে আসবে, একটা আর্টিকেলের মধ্যে নিয়ে আসবে। যেখানে একটা ছোটোখাটো একটা আর্টিকেল লেখা থাকবে, আপনাকে বলবে যে টেক অ্যাকশন ইমিডিয়েটলি। তখন আপনাকে হয়তো কোনো লিঙ্কে ক্লিক করাবে, বলবে যে এই ফর্মটা ফিল আপ করেন বা এটা করেন। এখানে থাকা যে কোনো লিঙ্কে আপনি যদি ক্লিক করেন আপনাকে নিয়ে যাওয়া হবে ফেসবুকের আরেকটা ইন্টারফেসে। অ্যাকচুয়ালি ওইটা ফেসবুক পেজ হবে না, মানে লিঙ্কে ক্লিক করলে আমাকে নিয়ে যাওয়া হবে ফেসবুকের আরেকটা ইন্টারফেসে, দেখতে হুবহু ফেসবুক পেজের মতোই দেখাবে। সেখানে আমাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার কথা বলবে, আমার ফেসবুকের ইউজার নেম এবং আমার ফেসবুকের পাসওয়ার্ড দেওয়ার জন্য। আমার কম্পিউটার স্ক্রিনে আপনারা ফেসবুকের একটি লগ ইন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এখানে আমাকে বলতেছে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দেওয়ার জন্য। এটা দেখতে হুবহু ফেসবুকের মতো হইলেও এটা কিন্তু অ্যাকচুয়ালি ফেসবুক না। আপনি যদি একটু খেয়াল করেন এর অ্যাড্রেস বারের দিকে, তাহলেই সেটা বুঝতে পারবেন। তো আমার ক্ষেত্রে যেটা ঘটতেছিল, কেউ একজন আমাকে এই ফিশিং লিঙ্কের মাধ্যমে এই রকমের লগ ইন পেজে নিয়ে আসতো, নিয়ে এসে এইখানে আমাকে আমার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার কথা বলতো। তো যখনই আমি এখানে আমার ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো, তখন এই ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড চলে যাবে হ্যাকারের হাতে। আর হ্যাকারের হাতে ইউজার নেম আর পাসওয়ার্ড চলে গেলে বুঝতে পারতেছেন ঘটনাটা কি ঘটবে। এখন অনেকেই হয়তো ভাবতেছেন আমার তো 2 স্টেপ ভেরিফিকেশন করা আছে, হ্যাকারের হাতে আমার পাসওয়ার্ড চলে গেলেও কিচ্ছু হবে না। ভাই আপনি ভুলের মধ্যে আছেন। পৃথিবীর কোনো কিছুই নিরাপদ না। ইভেন 2 স্টেপ ভেরিফিকেশন দেওয়া থাকলেও 2 স্টেপ ভেরিফিকেশন জাস্ট আপনার অ্যাকাউন্টটাকে আরও শক্তিশালী করে, বাট সেটা 100% নিরাপদ করে না। তাহলে কি করবেন, আপনার কি করা উচিত? আমার সাথে যেটা ঘটতে যাচ্ছিল সেটা আপনার সাথেও ঘটতে পারে। এইসব ক্ষেত্রে যেটা করবেন, অবশ্যই লগ ইন করার আগে অবশ্যই আপনি আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার সময় আপনি দেখে নেবেন আপনি ফেসবুকেই আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিচ্ছেন কিনা। ফেসবুকের বানানটা একটু ভালো করে মুখস্থ করে ফেলেন। ফেসবুকের বানান হচ্ছে FACEBWK.com। এইটা যদি এমন হয় FACC, মানে ডাবল ও এর জায়গায় ডাবল 0, মানে মানে দেখতে হুবহু একেবারে ফেসবুকের মতো হইলেও একটু ভালো করে খেয়াল করেন এইখানে কোনো অক্ষর বেশি আছে কিনা, কোনো অক্ষর ডাবল আছে কিনা, জাস্ট ফেসবুকের বাহিরে অন্য কিছু আছে কিনা। যদি এরকমের থাকে লগ ইন করবেন না। আর আমরা জানি, আমরা যদি ফেসবুকে একবার লগ ইন করি, এটা আমরা ফেসবুকে সাধারণত লগ ইন অবস্থায় থাকি আমরা যতক্ষণ পর্যন্ত না এটা লগ আউট হব। তো কোনো লিঙ্কে ক্লিক করার পরে কোথাও যাওয়ার পরে আমাদেরকে আবার লগ ইন করতে হবে, এইটাই সাসপিশিয়াস। সবচেয়ে ভালো হয় যদি আপনি কোনো রকমের লিঙ্কে ক্লিক না করেন। পৃথিবীর কোনো কিছুই সিকিউর না, আজকে থেকে এইটাই মাথায় রাখবেন। পরবর্তীতে এই ধরনের ফিশিং বা হ্যাকিং রিলেটেড আরও কোনো টিপস বা টিউটোরিয়াল যদি পেতে চান, পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।